স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 7.2 এর 10 নম্বর প্রশ্নটি। গত পর্বে 10 নম্বর প্রশ্নটি বাদ পড়ে যায়, এই জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত। তো যাই হোক, আমি 10 নম্বর প্রশ্নটি আগে আলোচনা করে তারপরের প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্নে বলল যে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 3/1 অংশ কমলা লেবু আর 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে সেটা তোমাকে বের করতে হবে। এখন যেহেতু তুমি জানো না কতগুলো ফল, এ কারণে তুমি শুরুতেই ধরে নাও যে 10 নম্বর ধরি তাহলে মোট ফল সমান xটি। তাহলে প্রশ্ন মতে আপেল হলো অর্ধেক, তাহলে x/2 আপেল যোগ কমলা লেবু হলো 3/1 ভাগ, আর আম হলো 40টি সমান হলো তোমার তাহলে xটি। এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে 6 হবে লসাগু, 2 ভাগ দিলে 3 দিয়ে x গুণ করলে হবে 3x, তারপর 3 ভাগ দিলে 2 হবে, 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 4 6 24, 240 সমান x। এখন উপরে যদি আমরা হিসাব করি 3 আর 2 5 মানে 5x প্লাস হলো 240 ডিভাইডেড 6 ইকুয়াল x। এখন যদি আর আমরা গুণ করি, মনে মনে 1 ধরো, 1 দিয়ে এটাকে গুণ করলে তাহলে কি হবে 5x প্লাস 240 ইকুয়াল হলো 6x। এখন আমরা যদি 5x পার করে দেই তাহলে 240 এখানে বাম পাশে থাকবে, 6x থেকে আমরা 5x বাদ দেব, তাহলে কিন্তু আমরা এখানে 240 পাবো আর এখানে শুধু x পাবো। এখন কথা হলো আমরা তাহলে x এর মান কত পেলাম 240, এটাই হলো মোট আমের সংখ্যা। মোট আম আমরা পেলাম কত 240টি, এটাই উত্তর। এবার 12 নম্বর প্রশ্নে বলা হলো লিজা ও শিখার বয়সের অনুপাত হলো 2:3, তাতে দুইজনের বয়সের সমষ্টি যদি 30 বছর হয়, কার বয়স কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা এই অনুপাত থেকেই আমরা দুইজনের বয়স ধরে নিতে পারবো, তারপর প্রশ্নের মতো আমরা সাজাই নেব। তাহলে আমরা এখানে ধরে নেই 12 নম্বর, ধরি লিজার বয়স সমান 2x বছর। লিজার বয়স ধরলাম 2x আর শিখার বয়স 3x, এখন দুইজনের বয়সের সমষ্টি বললো, দেখো দুইজনের বয়সের সমষ্টি 30 বছর। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতেই পারি এই দুইটার যোগফল হলো 30, 3 আর 2 5, তাহলে এখানে 30 বা x ইকুয়াল 30/5, তাহলে এখানে x এর মান আমরা 5 6 30 পাই। অতএব লিজার বয়স তাহলে 2 × 6 মানে কি 3 4 12 এত বছর। শিখার বয়স তাহলে 3 × 6 মানে কি 3 6 18 এত বছর, এটাই অ্যান্সার। এবার দেখো 13 নম্বর প্রশ্নে বললো যে একটি ক্রিকেট খেলায় এমন ও সুমনের মোট রান হলো 58, এমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম, ওই খেলায় এমনের রান সংখ্যা কত? আমরা এখানে ধরে নেব এই শর্ত থেকে, তাহলে এমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। আমরা এখানে 13 নম্বরের জন্য শুরুতেই ধরে নেই সুমনের রান হলো x, তাহলে এমনের রান সুমনের রানের দ্বিগুণ অপেক্ষা 5 কম। এখন দুইজনের মোট হলো 58, তাহলে প্রশ্ন মতে আমরা এখানে লিখতেই পারি যে x + 2x - 5 ইকুয়াল হলো 58।
তাহলে এক্স আর 2x মানে কি, আমরা এখানে লিখতে পারি 3x মাইনাস 5 ইকুয়াল 58। এখন আমরা 3x রেখে দেব, 5কে পার করে দেব 5, তাহলে 3x ইকুয়াল কত হবে 63। এখন x রেখে দাও, 3 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, 3 একে 3, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল 21। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের চাইছে কার রান, ইমনের রান, তাহলে ইমনের রান হলো 2 × 21 মাইনাস 5, মানে এই জায়গায় তোমাদের মান বসাতে হবে। সেক্ষেত্রে এখানে 42 হবে মাইনাস 5, তাহলে এখানে 37 রান। এটা হলো ইমনের রান। 14 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে তাহলে 10 মিনিট সময় বেশি লাগে। দুইটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো আমরা তাহলে এখানে শুরুতেই ধরে নেব, আমরা 14 নম্বরের জন্য ধরি মধ্যবর্তী দূরত্ব চাইছে, তাই না? হ্যাঁ, আমরা লিখি মধ্যবর্তী দূরত্ব সমান ধরে নেব x কিলোমিটার, আমরা এটা ধরে নিলাম। এখন আমরা এখান থেকে লিখব যে 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে অতএব 1 কিলোমিটার যায়, অতএব আমরা লিখব x কিলোমিটার যায় 1 ঘন্টায়। আবার আমরা লিখতে পারি, এবার আমাদের বলা হলো 25 কিলোমিটার, তাহলে আমরা লিখব আবার 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার যায়, অতএব x কিলোমিটার যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি x ডিভাইডেড 25, তার মানে কি x বাই 25, আমরা এটা পেলাম। এখন আমরা প্রশ্ন মতে সাজাবো, তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখব x বাই 25 মাইনাস x বাই 30 ইকুয়াল হলো তোমার প্রশ্নে যেটা দেওয়া হলো 10 মিনিট, কিন্তু আমরা তো এগুলো ঘন্টায় বের করলাম, এই কারণে 10 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ দেব, তাহলে এটাও ঘন্টা হয়ে যাবে। এখন আমরা যদি এখানে লসাগু করি, তাহলে 25 আর 30-এর লসাগু কত হবে আমরা একটু লিখব এখানে। তাহলে 25 আর 30 লসাগু বের করো, তাহলে 5 দিয়ে যাবে, 5 5 25, 5 6 30, তাহলে 5 6 30, 3 5 15, অর্থাৎ 150। 25 দিয়ে ভাগ দাও, তাহলে 6 বার যাবে, তাহলে এখানে 6x, আর 30 দিয়ে ভাগ দাও, 5 বার যাবে 5x, ইকুয়াল হলো এখানে কাটাকাটি করো, তাহলে এটা কেটে দিলে কত হবে 6 হবে, উপরে হলো 1, তাহলে 1/6। এখন এখানে বিয়োগ করলে শুধু x হবে, আর নিচে হলো 150 ইকুয়াল হলো 1/6। এখন আড়াআড়ি গুণ করো, তাহলে 6x ইকুয়াল 150, তাহলে x ইকুয়াল, তবে 150-কে 6 দিয়ে ভাগ দাও, তাহলে 6 দুগুণ 12, তাহলে 5 6 30। তাহলে এখানে আমরা x এর মান পেয়ে গেলাম 25, অর্থাৎ আমাদের দূরত্ব কত হলো 25 কিলোমিটার, অতএব দূরত্ব আমরা পেয়ে গেলাম 25 কিলোমিটার। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমির পরিসীমা হলো 40 মিটার, দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যদি 3 গুণ হয়, আমরা এখানে ধরে নেব এটা 15 নাম্বার, ধরি
দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থই আগে ধরে নাও। প্রস্থ সমান এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3x মিটার। আর পরিসীমা প্রশ্ন মতে পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ হলো x, ইকুয়াল হলো তোমার কত দেওয়া আছে? পরিসীমা 40 মিটার। এখন আমরা যদি হিসাব করি, তাহলে 2 ইন্টু এখানে 4x ইকুয়াল হলো 40, তাহলে এখানে 4 দুগুণ 8, 8x ইকুয়াল 40, তাহলে আমরা x ইকুয়াল আমরা এখানে 40/8, 5 8 40, আমরা কত পাবো? 5 পাবো। এটা আমরা পেলাম x এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব প্রস্থ সমান 5 মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কত? 3 ইন্টু 5 মানে 3 5 15 মিটার। এটাই উত্তর।